পেঁয়াজগুলো লাল হতে দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিয়েছি। আর ওদিকে সবজি মানে চিকেনটা রেডি করছে, চিকেনের মশলাগুলো। আর আমি এদিকে পেঁয়াজগুলো তাকে লাল করে নিচ্ছি। আর একটা গ্যাসে আমি খিচুড়িটা চাপিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে খুব হাওয়া দিচ্ছে, মানে জানলাটা সাইডে আছে তো গ্যাসটা, তাই খুব একটু হাওয়া দিলেই আর গ্যাসটাতে বেশ হাওয়া ধরে, তাই একটু জিনিসটা গরম হতে বেশ সময় লাগছে। আর আমি পেঁয়াজগুলোকে লাল করে নিয়েছি। আর এদিকে খিচুড়িটা ফুটছে তাড়াতাড়ি করে। আর এদিকে আলু মাখার জন্য তেলটা খড়িয়ে রেখেছি। মানে ওই খিচুড়ির মধ্যেই আমি আলু দিয়ে দিয়েছি, কারণ খিচুড়ির সাথে আলু সানা না হলে বেশ ভালো লাগে না। আর আমার বরমশাই এই যে আমাকেই হেল্প করছে। ও ঘর এলো বোধহয় 12:30। আমি চান করে বেরিয়ে এসে দেখছি যে ও চলে এসেছে, দেখে কি আনন্দ মনে। যাই হোক, কিছুটা ওকে দিয়ে কাজ করানো যাবে। আর যাই হোক, ওকে কাজে লাগিয়ে দিয়েছি। বললাম তুমি মশলাটা রেডি করো, সমস্ত কিছু করে দাও, মানে মশলার সমস্ত জিনিসগুলো রেডি করে দাও আমাকে, তাহলে আমার দুটো জিনিসই হয়ে যাবে। এদিকে চিকেনটা রান্না হয়ে যাবে তাড়াতাড়ি। আমি তাকে ওইগুলো করছিলাম আর ও চিকেনের মশলাটা রেডি করছিল। যাই হোক, ও বললো যে আরও তাহলে লঙ্কা দিয়ে দাও। তা আমি বললাম যে যেহেতু এতগুলো কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে আর শুকনো লঙ্কা দিয়ে দিই, তাহলে মশলাটাতে একটু রঙ আসবে, সরি চিকেনটাতে একটু রঙ আসবে। আর সেই জন্য তাই শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে আমি এখন এই জিনিসগুলো প্রায় রেডি হয়ে গেছে। আর আমি আজকে ছুটির দিন, তাই আর শ্যাম্পু করে নিয়েছি মাথায়। আর আমার চিকেনটা প্রায় রেডি, আর খিচুড়িটাও প্রায় রেডি হয়ে গেছে, তবে একবার চেক করে নিচ্ছি। আর ওকে বলছি যে তুমি তাহলে এবার স্নান টান করে নাও। ও স্নান করেনি, আসেনি, মানে স্নান করেনি, এসে পরে হাওয়া খাচ্ছিলো। আর আমি বললাম চলো চলো আমাকে একটু মশলাগুলো করে দেবে। আর আমার তো প্রায় চিকেন হয়ে গেছে। এবার আলুটা বার করে নিয়েছি খিচুড়ি থেকে, আলুটা মেখে নিচ্ছি। কারণ আলু মাখা ছাড়া খিচুড়ি যাই হোক টেস্ট আসে না। অনেকেই আলু মাখা খায় না খিচুড়ির সাথে, অনেকেই আলু ভাজা পছন্দ করে বা খিচুড়ি চিকেন খায়, কিন্তু আমাদের আলু মাখা চাই। আর আমার বাড়িতে তো মা তো সমস্ত কিছুতেই আলু মাখা করতো, তরকারি সবজি যাই হোক, মাছ হোক, কি আমাদের আলোচনা প্রতিদিন, এটা আমাদের ডেলি রুটিন বাঙালিদের। আলু মাখা ছাড়া অবশ্য অনেকেই খায় না, অনেকেই এই আলু মাখাটা পছন্দ করেন, যেমন আমার বরমশাই, ও আলু মাখা খায় না, তাই বেশি না, দুটো আলু দিয়েছি, যা খাবে খাবে, না খাবে না খাবে। আর একদম ও আলু ছুঁয়ে দেখে না, মানে এই শুধু সামান্য এই দুটুকু পারা নেবে, আর যা খাবার সব আমিই খাবো। আলু মাখাও অতটা পছন্দ করে না, কিন্তু আমার আলু মাখা ছাড়া চলে না। আর আলুগুলো খুব গরম, তাই ফার্স্টে ডাবু দিয়ে আলুগুলোকে থেতলে নিচ্ছি। আর যেহেতু ডাবু দিয়ে আর যাবে না ভালো করে, তাই এবার হাতে করে করছি। কিন্তু এখনও দেখতে পাচ্ছি আমার হাতটাতে বেশি গরম লাগছে, তাই আমি তবুও যাই হোক কিছু করার নেই, আলুগুলো ভালো করে মেখে নিচ্ছি এখানে। আর ওখানে আমি তেল খড়াটা করে রেখেছি যেটা আলুর জন্য, এটা আবার আলুতে দিয়ে দেবো। আর এই যে লঙ্কা খড়াগুলো আছে, সেই লঙ্কাগুলো ভালো করে তেল আলু মাখাটার সাথে কোচটে নিচ্ছি, যাতে ভালো করে বেশ আলু মাখাটা হয়ে যায়। অনেকে কাঁচা লঙ্কা দেয়, কিন্তু আলু মাখাতে তেল খড়া এই শুকনো লঙ্কাটা না হলে আলু মাখাটা ভালো লাগে না। যাই হোক, তেলটা মেখে নিলাম। এবার একটু নুনটা দিয়ে দিই আলু মাখার মধ্যে, তো পরিমাপ মতো নুন দিয়ে দিয়েছি আমি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আলু মাখার জন্য, তাই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আর আমার আলু মাখা রেডি। আর একটু এটাকে মেখে নিই ভালো করে আলু মাখাটাকে, পেঁয়াজ লঙ্কা নুনটাকে ভালো করে ম্যাট খাইয়ে দিই আলুটার মধ্যে।
আর ওদিকে রান্নাটাও প্রায় হয়ে গেছে। আর ও বাথরুমে ঢুকে গেছে স্নান করতে। এবার ও বেরোবে আর এই রান্নাটাও আমি নামিয়ে পরে খেয়ে নেবো। আর প্রায় অনেকটা লেট হয়ে গেল রান্না করতে করতে, কারণ আমার তো প্রায় প্রতিটা জিনিসেই আমি লেট করে করি। আর বাটিটার মধ্যে যে তেলটা বেঁচে আছে সেই তেলটা আমি আলুটার মধ্যে ভালো করে দিয়ে মেখে নিচ্ছি আলুটাকে, কারণ এই বাটিটার মধ্যে আলু মাখাটা রেখে দেবো আর আলুটা ঢাকা দিয়ে দেবো, এই থালাটা উপরে ঢাকা দিয়ে দেবো। যাই হোক, তেলটা সমস্ত নেওয়া হয়ে গেছে আমার। আর আমার আলু মাখা রেডি হয়ে গেল। আলু মাখা আমার চলো 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 চলো। কি করছো? হ্যাঁ, এইটা ছেড়ে দেবো। ছাড়বো, হে হে ছাড়বো। চলো চলো, এই পরে বিছানা সামুটবে। চলো খেলি আগে, দেখো কটা বাজছে ঘড়িতে। চলো খেতে চলো। আমরা খেতে যাচ্ছি, খেতে যাচ্ছি, খেতে যাচ্ছি। চলো। হ্যাঁ, কালকে খাবো, আর আম খাবো না। আমি একটা আম খেয়ে নিয়েছি, কিন্তু তুমি আমগুলো ভালো আনো নাই। না, এরকম ভাবলো দেশি আম পাওয়া যায় না, যেমন আমাদের গাছের আমগুলো হয় ওরকম দেখতে আম না থাকে না, এইরকমই ছিল হলুদ হলুদ। ফজলি এই আমটার এক একটা পিসে কত নিল? দুটা মিলে 36 টাকা। আচ্ছা চলো। না, দেখছো আমার পতিদেব বলছি কি, তো সব দায়িত্ব কি আমারই নাকি? হ্যাঁ, চিকেনটা কেন আমাকেই আনতে হবে? তুমি কি খাবে নাই? তোমার চিকেন আনার দায়িত্ব লয়? দেখছো পালিয়ে দিল। আর এইখানে আছে দিনের খিচুড়ি। আর ওই যে চপ এনেছিল আমার খাওয়াই হয় নাই।